বাঁচবে আর ৩০ মিনিট, তাই মায়ের কাছে হাত জোর করে মাপ চেয়ে নিল ছেলে। মৃত্যুর আগে এভাবেই আর্তনাদ করেছিল রাসেল। পরিবারের সচ্ছলতা ফেরাতে ভিটেমাটি বিক্রি করে প্রবাসে পাড়ি জমায় ছেলেটি। সচ্ছলতা তো দূরের কথা, সুখের বদলে মিলেছে সন্তানের মৃত্যুর দুঃসংবাদ। ক্রমশ ভারী হয়েছে পিতার কাঁধে সন্তানের লাশের চিত্র। আমার ছেলে আমারে ফোন দা কইতেছে, আম্মা আপনি আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। কইতেছে, আম্মা আমারে কি ইনজেকশন দিছে, আমার শরীরে জানি কিতা করতেছে, আমি আর আধা ঘন্টা বাঁচবো। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মণ্ডল ইউনিয়নের তরুণ মোহাম্মদ রাসেল মিয়া পরিবারের সচ্ছলতা ফেরাতে অবৈধ পথে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেন। তবে ইতালি পৌঁছানোর আগেই দালাল চক্রের নির্যাতনে লিবিয়ায় ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। ২২ ফেব্রুয়ারি দুপুরে এক প্রবাসীর মাধ্যমে রাসেলের মৃত্যুর খবর জানতে পারে তার পরিবার। আমার দাদিকে ফোন দিয়া আমার চাচা বলে যে আম্মু আমারে মাফ করে দাও, আমি আর আধা ঘন্টা বাঁচবো। লাউস মিয়া ও আউলিয়া বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে রাসেল ছিল সবার বড়। বাবা অসুস্থ থাকায় খুব অল্প বয়সেই পরিবারের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল সে। কথা ছিল লিবিয়া থেকে তাকে ইতালিতে পাঠানো হবে, কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পর তাকে স্থানীয় দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। এরপর শুরু হয় নির্যাতন। দালাল চক্র রাসেলকে নির্যাতন করে ভিডিও ধারণ করে বাংলাদেশে পাঠিয়ে পরিবারের কাছ থেকে বিভিন্ন দফায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়।